হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং, ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমরা আরও একটা হসপিটালের ভৌতিক ঘটনা শুনতে চলেছ। ঘটনাটি শেয়ার করেছে পলতা থেকে অরূপ বিশ্বাস। আজকের ঘটনাটি শোনার আগে বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রেখো, যাতে ভূতবংয়ের ঘটনা আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে চলো বন্ধুরা, রেডি হয়ে যাও, কানে হেডফোন গুঁজে নাও, চলো আজকের ঘটনাটি শোনা যাক। নমস্কার দীপ ভাই, আমি অরূপ বিশ্বাস, উত্তর 24 পরগনার পলতা থেকে বলছি। আমি তোমার ভূতবংয়ের একজন নিয়মিত শ্রোতা। আমার এক খুব প্রিয় চ্যানেল তোমার এই ভূতবং। অনেকদিন ধরেই ভাবছি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা লিখে পাঠাবো, কিন্তু সময়ের অভাবে সেটা হয়ে উঠছিল না। আজ তাই সময় পেলাম আর তোমাকে ঘটনাটা লিখে পাঠালাম। ঘটনাটি 2023-এর। ঘটনাটি ঘটেছিল আমার নিজের সাথে, কলকাতার এক নামকরা সরকারি হসপিটালে। হসপিটালের নামটা উল্লেখ করলাম না। আমার বাবা হসপিটালে ভর্তি ছিল। ভাই দিনের বেলায় থাকতো আর আমি রাতে থাকতাম। রাতে সব পেশেন্ট পার্টিরা বাইরে যেখানে শুতো, আমিও তাদের সাথেই শুতাম। অনেক পেশেন্ট পার্টিদের সাথে পরিচয় হয়ে যায় থাকতে থাকতে। রাতে 2-3 জন মিলে বাইরে খেতে যেতাম, আড্ডা মারতাম। প্রথম 2 রাত আমার সাথে কিছু ঘটেনি। 3 নম্বর রাতে আমার সাথে একটা হারিম করা ঘটনা ঘটে যায়। একটা বললে ভুল হবে, সেই রাতে আমার সাথে 2টো ঘটনা ঘটে যায়। রাত তখন 9টা বাজে। আমি আর অন্য একজন পেশেন্টের রিলেটিভ বাইরে খাওয়ার জন্য যাই। হসপিটাল থেকে যেই বেরাতে যাব, এমার্জেন্সির বাইরে দেখি একটা ডেড বডিকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। আমার সাথে যে ছিল ও একটু দাঁড়ায় দেখার জন্য। ও দাঁড়িয়ে ছিল বলে আমারও দাঁড়াতে লাগলো একটু। 1-2 মিনিটের মতো দাঁড়াই। আমার ওইসব দেখতে একদমই ভালো লাগছিল না, তাই ওনাকে বলি, চলো ধুর, এখানে থেকে লাভ নেই, খেয়ে আসি। তারপর আমরা বেরিয়ে যাই হসপিটাল থেকে। খাওয়া দাওয়া করে 15-20 মিনিট পর আবার ঢুকি। হসপিটালে ঢুকেই আমি পাবলিক টয়লেটে যাই আর আমার সাথে যে ছিল তাকে বলি, তুমি যাবে নাকি? উনি বলে, না আমি তো যাব না। তো উনি পেশেন্ট পার্টিরা যেখানে শোয় সেখানে চলে যায়। আমি টয়লেট করে বেরোই। ওই টয়লেটের ওইখান দিয়ে একটা সরু রাস্তা পড়ে। রাস্তাটা দুধারে অনেক গাছে ভর্তি। রাস্তাটা অনেকটা অন্ধকার, আলো আসে না ঠিকভাবে। তো সেই রাস্তা দিয়ে যখন আমি যাচ্ছি, সেই লোকটা যে আমার সাথে গিয়েছিল সে দেখি আবার ফিরে আসছে। আমি বলি, কি হলো, কোথায় যাচ্ছ? উনি বলে, আরে টয়লেটে যাব। তো উনি টয়লেট চলে যায় আর আমি আমাদের শোয়ার জায়গায় চলে যাই। আমি ওইখানে গিয়ে পুরো অবাক হয়ে যাই। দেখি সেই লোকটা শুয়ে শুয়ে ফোন ঘাটছে ওইখানে। আমি বলি, কি গো, তুমি তো এইমাত্র টয়লেটে গেলে, এখানে এলে কীভাবে? উনি বলে, আমি টয়লেটে গেলাম নাকি তুমি টয়লেটে গেলা আর আমি চলে এলাম? আমি তখন বলি, না আমি তো তোমাকেই দেখলাম, তোমার সাথে কথা বললাম। তখন আরও সব পেশেন্ট পার্টিটা বলে, না না তুমি ভুল বলছো, উনি তো এখানে 10-15 মিনিট ধরেই আছে। আমি না পুরো শক হয়ে যাই, ব্যাপারটা কি হলো, কার সাথে কথা বললাম আমি? আমার মুখ পুরো শুকিয়ে যায় আর এই ভাবতে ভাবতে তো ঘেমে জল হয়ে যায়। যাই হোক, আড্ডা মারতে মারতে ভুলে যাই ব্যাপারটা। রাত তখন 12টা বাজে, ঘুম ঘুম পাচ্ছিল। ঘুমানোর আগে পেচ্ছাপ করতে যাই। পাবলিক টয়লেটে আর যাই না অত দূর। যেই বিল্ডিংয়ের নিচে আমরা শুয়েছিলাম, ওই বিল্ডিংয়ের পেছনের দিকে আমি পেচ্ছাপ করতে যাই। পেচ্ছাপ করছি আর আমার চোখ যায় দূরে একটা গাছের দিকে। দেখি গাছ দিয়ে একটা লোক নেমে আসছে। আমি ভাবি চোর হবে হয়তো, কিছুক্ষণ দাঁড়াই দেখার জন্য। দেখি সেই লোকটা আমার দিকেই আসছে, একদম স্লোভাবে আসছে। অনেকটা দূর আর অন্ধকার ছিল বলে মুখটা ঠিকভাবে দেখতেও পারিনি। যখন আমার থেকে কিছুটা আর দূরে, তখন দেখি সেই লোকটা হেঁটে আসছে না, ভূমি থেকে 1-1.5 ফুটের মতো উপরে হাওয়ায় ভেসে আসছে। আর মুখটা যখন দেখি পুরো সাদা, ধবধবে সাদা। আমি তো বুঝে যাই জিনিসটা কি, স্বাভাবিক জিনিস না।
আমি যে ওইখান থেকে পালাবো আমার সেই শক্তি নেই, আমার পা আটকে গেছে। তারপর আমি বজরংবলীর নাম নেই আর জোরে দৌড় মারি। এমন জোরে দৌড় দেই এক সিকিউরিটির গায়ে যেয়ে পড়ি। সিকিউরিটিটা বলে, কি হলো, তুমি এত রাতে এইভাবে দৌড়াচ্ছ কেন? তখন আমি বলি যে পেচ্ছাপ করতে গিয়ে এমন ঘটনা ঘটেছে। তখন সিকিউরিটিটা আমাকে বকা দেয়, বলে এটা হসপিটাল, এত রাতে যেখানে সেখানে গিয়ে পেচ্ছাপ করছো, আর রাতে একা একা ঘুরে বেড়াচ্ছ, আর যা দেখেছো ভুলে যাও, আর রাত করে এদিক ওদিক যেও না। আমি তো সব পেশেন্ট পার্টিদের গিয়ে ব্যাপারটা বলি যে আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটেছে। আমার মুখে এইসব কথা শুনে ওনারা তো ভয় পেয়ে যায়। আর যারা মাঝরাতে অনেকে বাথরুম করতে যেত তারাও আর যায় না সেদিন। সে রাতে এই 2 বার আমার সাথে এমন ঘটনা ঘটে। পরের দিন থেকে আমি আর রাতে থাকি না, ভাইকে বলি তুই থাক, আমি সকালে থাকবো। তো দীপ, এই ছিল ঘটনা। তো ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে ভূতবঙ্গে পড়ে শুনিও। তাহলে বন্ধুরা, আজকের এই ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা অনেকে কমেন্ট করো যে এই হোটেলটা, হন্টেড হোটেলটার নাম কি বা হসপিটালটার নাম কি। দেখো, এগুলো তো আমি কারো পারমিশন ছাড়া বলতে পারি না। যারা আমাকে ঘটনা পাঠায় তারা যদি মানা করে আমি কিভাবে বলবো? আর সবসময় এই নাম বলে দেওয়াটা এটা একটা ঠিক না। তো এরকম কেউ কোশ্চেন করো না হসপিটালটার নাম কি বা এই জায়গাটার নাম কি, অনেক সময় এগুলো উল্লেখ করা যায় না। তো বন্ধুরা, তোমরা যারা ঘটনা পাঠাতে চাও তো আমাদের ভূতবঙ্গের ইমেল আইডি ভূতবং official@gmail.com পাঠিয়ে দিও। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। টাটা, বাই।